কীটনাশকে আত্মহত্যার চেষ্টা করেছিল নাবালিকা গৃহবধূ। এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে নজর রাখছি আমরা। ঘর থেকে বেরিয়ে কীটনাশকে আত্মহত্যার চেষ্টা করেছিল নাবালিকা গৃহবধূ। বুঝতে পেরেই তড়িঘড়ি নাবালক স্বামীর মা এবং স্বামী দুজনে মিলে হাসপাতালে নিয়ে আসলো বছর 16 নাবালিকা গৃহবধূকে। এই মুহূর্তে সেই ব্রেকিং খবরের দিকে নজর রাখছি আমরা। জানা গিয়েছে নাবালক একাদশ শ্রেণীর ছাত্র এবং নাবালিকা দশম শ্রেণীর ছাত্রী। গত শনিবার তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ছেলের বাড়ির লোকেরা পুরো বিষয়টি মেনে নিয়েছে, কিন্তু একাধিকবার জানিয়েও মেয়ের বাড়ির লোককে আনা যায়নি। এই সমস্ত চাপেই নাবালিকা কীটনাশকে আত্মহত্যার চেষ্টা করেছিল বলেই অভিযোগ। তবে হাসপাতালে আনার পর নাবালিকা অনেকটা স্থিতিশীল ছিল, কিন্তু কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রাজ বর্মন পরিস্থিতি বুঝতে পেরে অসুস্থ নাবালিকাকে জলপাইগুড়ি স্থানান্তর করে। এর মধ্যে ধূপগুড়ি থানা পুলিশ হাসপাতালে গিয়ে পুরো বিষয়টি প্রাথমিক তদন্ত সম্পন্ন করে। নাবালক স্বামী জানায় তারা হিন্দু ধর্ম মতে বিয়ে সম্পন্ন করেছে, কিন্তু মেয়ের বাড়ি থেকে থানায় অভিযোগ দায়ের করায় তারা ভীত সন্ত্রস্ত ছিল। এই সমস্ত কারণেই কীটনাশক পান করতে পারে বলেই দাবি উঠছে। তবে নাবালকের মায়ের কথায় মেয়েটিকে তার বাড়িতে ফিরিয়ে দেওয়ার জন্য বারবার যোগাযোগ করা হয়েছিল, কিন্তু তারা আসেনি। এদিন হাসপাতালে ঘটনা নিয়েও জানানো হয়েছে। পুরো বিষয়টি অবহেলায় ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে সেই ছবি তুলে ধরছি পাবলিক টিভি বাংলার পর্দায়। কি অভিযোগ শোনাবো আপনাদের। নাম কি হয়েছিল আজকে? কিছু কালকে ছেড়ে নিয়ে আসছে সন্ধ্যার দিকে। আজকে মেয়ের বাড়ি থেকে খবর দেওয়া হয়েছে, মেয়ের বাড়ির লোক আসছে, আমাদের বাড়ির লোকও ছিল। আমরা বললাম মেয়েকে নিয়ে যাও। আমরা তো মেনে নিচ্ছি যে এদের বয়সটা হোক, হ্যাঁ, তারপর আমরা ভালো করে নিয়ে আসবো। মেয়ের বাড়ি থেকে কোনো কথা শুনতেছে না, মেয়ের বাড়ি থেকে মেয়েকে নিয়ে যাবে না। কি অবস্থা আছে এখন? মোটামুটি একটু ভালোই আছে। কি খেয়েছে কিছু বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না, বলতে পারতেছে না কি যে ওরা। ছেলের বয়স কত? 17। মেয়ের বয়স এই 16-12। ছেলেটা কোন ক্লাসে পড়ে? ছেলে কে হয় আপনার? আমার ছেলে। আর মেয়ে? মেয়ে তো বাড়ি কোথায়? কদমতলা। এই মুহূর্তে কি মেয়ের বাড়ির লোকজন আসছে? না, ফোন করতেছি, ফোন তুলতেছে না। হাসপাতালে কি অবস্থা আছে? এখান থেকে তো রেফার করে দিল জলপাইগুড়ি। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ। পুলিশ এসছে? কি বলছে পুলিশ? পুলিশ কি বলেছে আপনাদের? কি নাম? প্রকাশ রায় প্রধান। কোথায় বাড়ি? বাড়ি মাগুর বাড়ি। কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা তারা পালিয়ে বিয়ে করে ফেলেছে, কোথাও মন্দির টন্দির করেছে হয়তো, বাড়িতে নিয়ে আসছে ছেলে। এবার বয়স তো হয়নি, সেটা তো কেউ মেনে নেবে না, আইন মেনে নেবে না, বাড়ির লোক কেউ। সেটা একটা আন্ডারস্ট্যান্ড হয়েছে যে পরে বিয়ে হবে। এই মুহূর্তে কেউ যেহেতু মেনে নিচ্ছে না, সেটাকে আইনি ব্যবস্থার মাধ্যমে একটু করানোর চেষ্টা করা হয়েছে আর কি। এবার তারা সেইগুলো মেয়েটা ভয়ে ভীতিতে কী কারণে কিছু একটা খেয়ে ফেলছে আর কি। কীটনাশক জাতীয় কিছু? কীটনাশক জাতীয় কিছু একটা খেয়েছে। কী খেয়েছে সেটা মানে কি মেয়েও বলতে পারছে না, কেউই বলতে পারছে না। মেয়েটা বয়স কত? মেয়েটার 16 বছর। আর ছেলেটা? ছেলেটা 17। এখন কি অবস্থা? এখন মেয়েটার সুস্থ আছে, কিন্তু এখান থেকে তো জলপাইগুড়ি রেফার করছে। পুলিশ কি বললো? পুলিশ তো কিছু বলেনি, পুলিশ বুঝালো, ছেলেকে শাসালো। আপনার কে হয়? আমার পাড়ার ভাস্তা হয়। একই পাড়াতে বাড়ি? একই পাড়ায় বাড়ি। মেয়েটা কি পড়াশোনা করে? এটা হ্যাঁ, পড়াশোনা করে 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 হয়তো। কোথায় গিয়ে খেয়েছে এটা? এটা হয়তো বিনাশা মোড় ওদের কোথাও, ঠিক জানি না স্থানটা, আমি জানি না, কিন্তু বিনাশা মোড়ের ওখানে শুনলাম আর কি, বিনাশা মোড়ের কোথাও হবে। ঠিক আছে। মেয়ের বয়স কত? ঠিক আছে।